রোজার মধ্যে তো শিক্ষার্থীরা তেমন ভাবে পড়ালেখা করতে পারে না, যেহেতু গরম পড়ছে এই জন্য আরো কষ্ট হবে আমাদের। আরো যদি 4-5 দিন করে গ্যাপ দিয়ে দেয় তাহলে আরো ভালো হবে। আমরা তো রোজার টাইমে আন্দোলন দিতে পারবো না, কারণ রোজার টাইমে আন্দোলন দিলে তো আর কোনোভাবে শিক্ষার্থীরা রোজা রাখবে, কারণ রোজা তো আমাদের যে এই যে আমরা তো রোজা অবশ্যই রাখবো, তাই না? আমি বলতেছি না পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত না, কিন্তু যেহেতু আন্দোলন ডাকা হয়েছে, এমন কোনো আন্দোলন আমি ডাকছি, তো আন্দোলন ডাকা হয়েছে, তো আমরা এই ফলশ্রুতিতে দেখতে আসছি যে কি হচ্ছে না হচ্ছে। ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে, যদি পিছানো না হয় তো আমরাই ক্ষতিগ্রস্ত হবো, আমরা এটাও মানি। পরপর অনেকগুলো পরীক্ষা পড়েছে, যেমন প্রথমে গণিত পরীক্ষা, তারপরে ধর্ম পরীক্ষা। এই জন্য পরপরের কারণেই আমরা ধরেন পরীক্ষা দিতে আরো আমাদের কষ্ট হবে। আর যেহেতু গরম পড়ছে এই জন্য আরো কষ্ট হবে আমাদের। সামনে যদি আরো যদি 4-5 দিন করে গ্যাপ দিয়ে দেয় তাহলে আরো ভালো হবে। ব্যক্তিগত বলেন, আমাদের তো পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে পিছিয়ে এপ্রিল মাসে নিছে। কিন্তু যেই গ্যাপটা দিছে মার্চ মাসে তো পুরাটাই রোজা ছিল। রোজার মধ্যে তো শিক্ষার্থীরা তেমন ভাবে পড়ালেখা করতে পারে না, রোজা রাখছে, নামাজ পড়ছে, সবকিছু মিলে হচ্ছে না। আর ধরেন ঈদ গেল, ঈদের সময় তো অনেকেই গ্রামে গেছে, অনেকেই এনজয় করতেছে গ্রামে, পরে ঢাকায় আসতে আসতে তাদের টাইম লাগবে, ওই প্রিপারেশনটা তারা নিতে পারতেছে না। ফেব্রুয়ারি আগে যে সময় আমাদের আন্দোলন ছিল, ওই যে হাসিনাকে নিয়ে, যেটা ওই সময় তো আমাদের অনেক গ্যাপ গেছে। ওই সময় আমরা শিক্ষার্থীরা একটুও পড়ালেখা করতে পারি না, বলতে ধরেন আন্দোলন গেছে, আমরা এখানে আসছি, সব বিষয় ছিলাম আমরা, ধরেন আমরা আরো একটু পিছিয়ে গিয়েছি। ফাঁকিও বলা যায়, আবার ধরেন আপনার পরিস্থিতির শিকার এটাও বলা যায়, কারণ পরিস্থিতি কোনোভাবেই মিলতেছে না। তারা আমাদের সময় দিচ্ছে 2 মাস, রোজা মাসে ওই সময়টা পড়ছে, যেটা আরো না সময় দেওয়ার মতোই বলা যায়। দাবি চাচ্ছি ধরেন আমাদের এসসি পরীক্ষাটা ধরেন 1.5 মাস না হলে 1 মাস পিছাই দিয়া, আর রুটিনটা একটু পরিশোধন করা। দাবি না মানলে আর কি বলবো, আমরা অন্য শিক্ষার্থীরা বলতেছে যে তারা পরীক্ষা দিবে না, করবে, সেটা মনে হয় না করা হবে। আমি করবো না মনে হয়, কিন্তু আমাদের দাবিগুলো মানলে ভালো হয়। আপনার আগস্ট আর জুলাইয়ের যে আন্দোলনটা হলো, তো ওইখানে এসএসসি ব্যাচের ধরেন যাদের হোম টিউটর আছে, তারা সকলেই ধরেন বিভিন্ন ভার্সিটির হয়, তারপর বিভিন্ন শিক্ষক তারা আমাদের পড়ায়। তারা যখন আর এই আন্দোলনের টাইমে আমাদের হিউজ একটা গ্যাপ পড়ে গেছে, তারা আমাদের পড়াতে পারে নাই। আমরা একটা আন্দোলনের টাইমে পড়াশোনা হয়ই নেই বললেই চলে। তারপরে এই যে রোজা গেল, তো রোজার মাসে যতই হোক ওই নামাজ তারাবি সকল বিষয় মিলায় তো মজায় চলে গেছে। ঈদের 9 দিনের দিন হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা। ব্যাচেলর থেকেও এসএসসি পরীক্ষা দেয় বা পড়াশোনা করে, তাদের তো গ্রামে যাওয়াই লাগে। তাদের আস্তে 6-7 তারিখ তারা এসে কিভাবে তাদের প্রিপারেশন নিবে আর নিয়ে কিভাবে বা এসএসসি পরীক্ষাটা দিবে। তো 10 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে যে কভার করে পরীক্ষা দেওয়া কোনোভাবে পসিবল না। জানি যে এটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ওইটা ঘুরে অনেক দেরিতে গেছে, বাট তারপরেও আমাদের তো ওইরকমভাবে প্রিপারেশন নাই। আমাদের প্রায় তখন 3 মাস, এখন প্রায় 1-1.5 মাস, তো 5-7 মাসের মতো আমরা একটা হিউজ গ্যাপের মধ্যে আছি।